হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 5th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 5-এ যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো হেগেলের ভাববাদের সাথে মার্ক্সের যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তো এই দুইজনের যে ভাববাদ এবং বস্তুবাদের মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারে কোর্স ফি রাখা হয়েছে, অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো তোমাদের যে আজকের মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব যে মূল দৃষ্টিভঙ্গি কী রয়েছে ভাববাদ এবং বস্তুবাদের মধ্যে। ঠিক আছে, তো ভাববাদ এবং বস্তুবাদের মূল দৃষ্টিভঙ্গি যেটা হলো, প্রথমে আমরা দেখে নেব যে হেগেলের তাত্ত্বিক ভাববাদ যেটা। তো তার মতে চেতনা বা ধারণা হলো জগৎ সৃষ্টির প্রাথমিক উপাদান। ঠিক আছে, চেতনা বা ধারণা এই উপাদানকেই হচ্ছে জগৎ সৃষ্টির মূল উপাদান হিসেবে হেগেল মনে করেছিলেন। বস্তুগত জগৎ এবং সামাজিক বাস্তবতা হলো পরম চেতনারই বাহ্যিক প্রকাশ এবং চরম চেতনারই বাহ্যিক প্রকাশ, এখানে তিনি বিকাশ এবং প্রকাশ হিসেবে তিনি অভিহিত করেছেন। ঠিক আছে, যেটা হচ্ছে বস্তুগত জগৎ এবং সামাজিক যে বাস্তববাদ সেটাকেই কিন্তু তিনি চেতনার বাহ্যিক বিকাশ এবং প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেছেন। নেক্সট হলো চিন্তার দ্বন্দ্ব এবং বিবর্তনের মাধ্যমে মানব ইতিহাসের অগ্রগতি সাধিত হয়। ঠিক আছে, তো চিন্তার দ্বন্দ্ব এবং ক্রমবর্ধমান যে বিবর্তন সেই বিবর্তনের মাধ্যমেই কিন্তু মানব ইতিহাসের যে অগ্রগতি সেই অগ্রগতি কিন্তু ধীরে ধীরে সাধিত হয়। নেক্সট হলো মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ যেটা। তো বস্তুবাদের অগ্রাধিকার হিসেবে বস্তু বা পদার্থই প্রাথমিক, চেতনা বস্তুর উচ্চতর রূপ এবং মেধা। ঠিক আছে, তো এখানে বস্তু বা পদার্থকে এখানে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বা এটাকেই প্রাথমিক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে চেতনা বস্তুরই উচ্চতর রূপ হিসেবে এবং মেধা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থনৈতিক এবং বস্তুগত বাস্তবতা মানুষের চিন্তা এবং চেতনাকে পরিচালনা করে। ঠিক আছে, মানুষের চিন্তা এবং চেতনাকে পরিচালনা করে হলো অর্থনৈতিক যে বস্তুবাদ রয়েছে সেই অর্থনৈতিক বস্তুবাদের বাস্তবতা। ঠিক আছে, নেক্সট হলো উপাদান শক্তি এবং সম্পর্ক ইতিহাসকে সামনের দিকে চালিত করতে সাহায্য করে। তো উৎপাদন শক্তি এবং যে উৎপাদন শক্তির সাথে যে সম্পর্ক সেটাই কিন্তু ইতিহাসকে এগোতে সাহায্য করে থাকে। আচ্ছা, নেক্সটে রয়েছে হলো হেগেলের তাত্ত্বিক যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কি আমরা দেখে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে ত্রিমুখী গতিধারা কি। ত্রিমুখী গতিধারা কি রয়েছে, তো সেটা হলো যে হেগেলের দত্তপাত 3টি ধাপে কাজ করে। ঠিক আছে, 3টি আলাদা আলাদা ধাপে কাজ করে থাকে। প্রথমটা হলো থিসিস, নেক্সট হলো অ্যান্টিথিসিস এবং সিনথেসিস। এই 3টা আলাদা আলাদা ধাপে যে হেগেলের যে তাত্ত্বিক বার্তা রয়েছে সেটা কিন্তু কাজ করে থাকে। তো পরম চেতনার বিকাশ, যেখানে মানব ইতিহাস মূলত চেতনার স্বাধীনতা অর্জনের এক ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে, মানব ইতিহাস যেটা রয়েছে সেটা হচ্ছে চেতনার যে স্বাধীনতা সেই চেতনার স্বাধীনতা অর্জনেরই একটি ধারাবাহিক প্রক্রিয়া। নেক্সট হলো মানসিক জগতের প্রাধান্য, যেখানে বাস্তব বিশ্বের সমস্ত পরিবর্তন চিন্তার জগতের দ্বন্দ্বের ফসল। তো বাস্তব বিশ্বের সমস্ত যে পরিবর্তন ঘটে এই সমস্ত পরিবর্তনই হলো জগতের দ্বন্দ্বের ফসল। ঠিক আছে, তো বাস্তব যা কিছু তা যৌক্তিক এবং যৌক্তিক যা কিছু তাই বাস্তব। ঠিক আছে, বাস্তবকে এখানে যৌক্তিকের সাথে তুলনা করা হয়েছে এবং যেটা যৌক্তিক সেটাকেই বাস্তব হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, তো হেগেলের মতে তো এটা তিনি এইভাবে সংজ্ঞায়িত করেছেন। নেক্সট হলো তাত্ত্বিকতার
বাস্তবাদী রূপান্তর। তো জাত্তিকতার যে রূপটি রয়েছে সেটাকে বাস্তবে কি করে রূপান্তর করা হবে সেটাকে আমরা দেখে নেবো। যেটা প্রথমে বলা হয়েছে হেগেলকে সোজা করা। তো মার্কসের মতে হেগেলের তাত্ত্বিকতা মাথার উপর ভর দিয়ে উঠেছিল, ঠিক আছে, মাথার উপর ভর দিয়ে উঠেছিল বা দাঁড়িয়েছিল, তিনি তাকে পায়ের উপর দাঁড় করান। নেক্সট রয়েছে সারভাগ গ্রহণ, যেখানে হেগেলের তাত্ত্বিক যুক্তি পদ্ধতি গ্রহণ করলেও তার ভাববাদী খোলস বর্জন করেন, ঠিক আছে, তাত্ত্বিক যুক্তি তিনি গ্রহণ করেছিলেন কিন্তু যেটা হচ্ছে ভাববাদী যে খোলসটা ছিল সেই ভাববাদী খোলস কিন্তু তিনি গ্রহণ করেনি, তিনি সেটাকে বর্জন করেন। নেক্সট কি বাস্তব জগতের ব্যাখ্যা, যেখানে ধারণা বস্তু তৈরি করে না, ঠিক আছে, কোনো বস্তু তৈরি কিন্তু ধারণার দ্বারা কিন্তু সেই বস্তু তৈরি হয় না, বরং বস্তুগত জগতেই মানুষের ভাবনার প্রতিফলন হয়। তো বস্তুগত জগৎ মানে জগতে যেই সমস্ত বস্তুগুলো তৈরি হয়ে থাকে সেটা কিন্তু মানুষেরই ভাবনার সেখানে প্রতিফলন। তো মানুষ যেভাবে জিনিসগুলোকে ভেবে থাকে সেই হিসাবেই কিন্তু তারা বস্তু তৈরি করে থাকে। নেক্সট হলো পার্থক্য কি রয়েছে দুটির মধ্যে। তো প্রধান পার্থক্য যেখানে আমরা দেখে নেব যে মূল সত্তা হিসেবে যে হেগেলের তাত্ত্বিকবাদ ভাববাদ যেটা রয়েছে, তাত্ত্বিক ভাববাদ, সেটার মূল সত্তা হলো ধারণা বা চেতনা থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। তো হেগেলের যেটা তাত্ত্বিক ভাববাদ সেটা হচ্ছে চেতনা থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে, যেখানে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ যেটা হচ্ছে বস্তু বা পদার্থ কিন্তু এই ভাববাদের মূল বিষয়বস্তু, ঠিক আছে। নেক্সট ঐতিহাসিক চালিকা শক্তি হিসেবে চেতনার বিবর্তন এবং চিন্তার দ্বন্দ্ব, এবং মার্কসের যেটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ রয়েছে সেখানে শ্রেণী সংগ্রাম এবং উৎপাদন যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে কিন্তু ঐতিহাসিক মেন চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকে। সমাজ এবং রাষ্ট্র হিসেবে আমরা দেখে নেব যেটা হচ্ছে তাত্ত্বিক ভাববাদে পরম চেতনার প্রাতিষ্ঠানিক রূপ পায়, ঠিক আছে। এখানে যে সমাজ বা রাষ্ট্র যেটা রয়েছে এখানে কিন্তু চেতনার প্রাতিষ্ঠানিক রূপ পায়, সেটা হচ্ছে হেগেলের তাত্ত্বিক ভাববাদে। নেক্সট মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদে যেটা হচ্ছে অর্থনৈতিক কাঠামোর উপরিভাগ, ঠিক আছে, অর্থনৈতিক কাঠামোর যে উপরিভাগ সেটাই কিন্তু এখানে সমাজ বা রাষ্ট্র হিসেবে প্রস্ফুটিত হয়। নেক্সট দর্শনের লক্ষ্য হিসেবে যদি আমরা দেখি হেগেলের তাত্ত্বভিত্তিক ভাববাদে এটা হচ্ছে জগৎকে উপলব্ধি এবং ব্যাখ্যা করা, ঠিক আছে। তো হেগেলের তাত্ত্বিক ভাববাদে যে দর্শনের যে মূল লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে সমাজকে বা জগৎকে উপলব্ধি করা এবং ব্যাখ্যা করা, যেখানে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদে বাস্তব জগৎকে পরিবর্তন করাই ছিল তো এই দর্শনের মূল লক্ষ্য। নেক্সট হলো প্রয়োগ এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্র কি কি রয়েছে, ঠিক আছে। তো প্রয়োগ কোন কোন ক্ষেত্রে এই বস্তুবাদ এবং ভাববাদকে প্রয়োগ করা হয়েছে এবং সামাজিক যে পরিবর্তনের ক্ষেত্রগুলো রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যেটা হচ্ছে ভাববাদী দৃষ্টিভঙ্গি। তো ভাববাদী দৃষ্টিভঙ্গি হিসেবে যে ধারণার পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, ঠিক আছে, ধারণা যদি পরিবর্তন হয় সেই ধারণার পরিবর্তনের সাথে কিন্তু সমাজেরও পরিবর্তন ঘটে। নৈতিক এবং বুদ্ধিভিত্তিক সংস্কারই রাজনৈতিক এবং সামাজিক অগ্রগতির প্রধান চাবিকাঠি। তো সামাজিক এবং রাজনৈতিক যে অগ্রগতি রয়েছে এই অগ্রগতির প্রধান চাবিকাঠি হলো নৈতিক এবং বুদ্ধিযৌক্তিক যে ব্যাখ্যা বা সংস্কার, সেটাই হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক অগ্রগতির প্রধান চাবিকাঠি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। নেক্সট হলো বস্তুবাদী দৃষ্টিভঙ্গি হিসেবে, যেখানে উৎপাদন পদ্ধতি এবং অর্থনৈতিক শ্রেণীর দ্বন্দ্বে সমাজের ভিত্তি তৈরি হয়, ঠিক আছে। উৎপাদন যতগুলো পদ্ধতি রয়েছে এবং অর্থনৈতিক শ্রেণীর দ্বন্দ্বে সমাজের ভিত্তি কিন্তু এখানে তৈরি হয়, যেখানে বস্তুগত বিপ্লব ছাড়া চেতনার স্থায়ী পরিবর্তন অসম্ভব, যেখানে বস্তুগত বিপ্লব ছাড়া কখনোই চেতনার কিন্তু পরিবর্তন এখানে হয় না, ঠিক আছে। নেক্সট হলো বিপ্লবী চরিত্র, যেখানে মার্কস দর্শনকে কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ রাখেনি, ঠিক আছে, শুধুমাত্র আলোচনার টেবিলে কিন্তু মার্কস তার দর্শনকে সীমাবদ্ধ রাখেনি, বরং সর্বহারা শ্রেণীর মুক্তি সংগ্রাম এবং বৈপ্লবিক রূপান্তরের হাতিয়ারে পরিণত করেছিলেন। তো সর্বশেষে বলা যায় যে হেগেল মার্কসের তাত্ত্বিকতার এক শক্তিশালী যৌক্তিক কাঠামোর উপহার দিয়েছিলেন, কিন্তু কার্ল মার্কস তাকে বস্তুবাদী ভিত্তির উপর দাঁড় করিয়ে সমাজ বিশ্লেষণের বৈজ্ঞানিক তত্ত্বে পরিণত করেছিলেন, ঠিক আছে। তো সমাজ বিপ্লবের বৈজ্ঞানিক তত্ত্বে পরিণত করেছিলেন হলো কার্ল মার্কস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দার্শনিকরা এই যাবৎকাল বিশ্বকে কেবল নানাভাবে ব্যাখ্যাই করে এসেছেন, কিন্তু আসল কাজ হলো একে পরিবর্তন করা। তো কার্ল মার্কসের মতে যিনি বলেছেন যে এতকালে যে দার্শনিকরা, ঠিক আছে, প্রথম দিন থেকেই বিশ্বকে শুধুমাত্র নানানভাবে ব্যাখ্যাই করে গেছেন, ঠিক আছে, বিশ্বকে তারা শুধুমাত্র ব্যাখ্যাই করে গেছেন কিন্তু
আসল যে কাজ সেটা হলো সমাজকে পরিবর্তন করা, সেটা কিন্তু তারা সঠিকভাবে করেনি। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।